নমস্কার। প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সম্মানিত সুধীবৃন্দ এবং আমার কাবেস্কার বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা করোনাকালীন সময়ে মুক্তাঙ্গনে প্যাক মিটিংগুলি করতে পারি নাই, সেজন্য আমরা এইভাবে অনলাইনে তোমাদের সাথে এগুলি শেয়ার করার চেষ্টা করছি। তো সুপ্রিয় সোনামণিরা, কাবে স্কাউটেরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং যেটা তোমাদের নোট করে নেওয়ার দরকার সেটা তোমরা নোট করে নাও। কেমন? আমরা যখন প্যাক মিটিং করি তখন আমরা সুন্দর করে মহাবৃত্তে পতাকা দণ্ডের সামনে দাঁড়িয়ে প্যাক মিটিংটা করে থাকি। কিন্তু যেহেতু আমরা বাইরে যেতে পারি না, প্যাক মিটিং এর বিশেষ অংশ হিসাবে আমরা অনলাইনে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্যাক মিটিং এর একটা অংশ আজকে আমরা দিয়ে শুরু করব প্রার্থনা সঙ্গীত। তো আমি রূপাঞ্জলি ধর, পূর্ব শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটাজারি, চট্টগ্রাম এবং সহকারী লিডার ট্রেনার, বাংলাদেশ স্কাউট। আজ আমি তোমাদের সাথে বেইজের বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা আগে প্রার্থনা সঙ্গীত দিয়ে আমাদের আজকের মিটিং এর সূচনা করছি। প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীতের জন্য প্রস্তুত। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগার, সিজদা লহে হাজার বারামার, হে পরওয়ার দিগার। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার, হে পরওয়ার দিগার। তোমার নূরের রোশনি পরশে উজ্জ্বল হয় যে রবি ও শশী, রঙিন হয়ে ওঠে বিকশি ফুল সে বাগিচার, হে পরওয়ার দিগার। বিশ্বভুবনে যা কিছু আছে তোমার কাছে করুণা যাচে, তোমার মাঝে মরে ও বাঁচে জীবন সবার, হে পরওয়ার দিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগার। তো সুপ্রিয় কাবে স্কাউট সোনামণিরা এবং সুধীবৃন্দ, আজ আমরা পূর্ববর্তী ক্লাসের বেইজের উপর একটু আলোকপাত করে মূল্যায়নে প্রশ্নগুলি আমরা আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, কাবে স্কাউটেরা, তোমরা কি কালকে গত ক্লাসের বেইজ ক্লাসটা দেখে তোমরা কি কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমি আরেকটু তোমাদেরকে সামারাইজ করছি। দেখি তোমাদের সাথে এটা মিলে কিনা। কেমন? বেইজের মধ্যে আমরা পড়েছিলাম বেইজ কি, কয় প্রকার, পারদর্শিতা বেইজ কি, দক্ষতা বেইজ কি, এগুলি নিয়ে আলোচনা করছিলাম। তার একটু বলি, কোনো কাজের স্বীকৃতি স্বরূপ যে চিহ্ন বা প্রতীক দেওয়া হয় সেটাকে আমরা কি বলি?
বেজ বলি। বেজ দুই প্রকার, দক্ষতা বেজ, পারদর্শিতা বেজ। দক্ষতা বেজ আবার চার প্রকার: সদস্য বেজ, তারা বেজ, চাঁদ বেজ, চাঁদ তারা বেজ। আর পারদর্শিতা বেজের দুটো গ্রুপ আছে, অবশ্যই তোমরা মনে পড়েছে তোমাদের, সেটা হচ্ছে সূর্য গ্রুপ, রংধনু গ্রুপ। তারপর এগুলি সদস্য বেজ অর্জন করতে 3 মাস সময় লাগে। তারা বেজ অর্জন করতে 4 থেকে 6 মাস সময় লাগে। চাঁদ তারা বেজ অর্জন করতে 4 থেকে 6 মাস সময় লাগে। চাঁদ বেজ অর্জন করতে 4 থেকে 6 মাস সময় লাগে। এই 4টা বেজ অর্জন করার পর আমরা শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নে অংশগ্রহণ করি। তো কিভাবে করি আমরা? প্রথমে আমরা ইউনিট পর্যায়ে কৃতকার্য হয়ে আমরা উপজেলা পর্যায়ে মূল্যায়নে অংশগ্রহণ করি। উপজেলা থেকে জেলা, জেলা থেকে অঞ্চল পর্যায়ে, এরপর জাতীয় পর্যায়ে আমরা অংশগ্রহণ করি। তো বন্ধুরা, আমি এখন মূল্যায়নের কিছু প্রশ্ন, যেটা তোমরা পরীক্ষার সময় মুখোমুখি হও, সেগুলি নিয়ে আমি একটু সিরিয়ালি আলোচনা করতে চাই। তোমরা খাতা কলম এটা টুকিয়ে নাও এবং বুঝে নাও। ম্যাম তোমাদের এই প্রশ্নগুলি একটু দেখিয়ে দিচ্ছে, পড়িয়ে দিচ্ছে এবং প্রয়োজনে উত্তরও বলে দেবে। কেমন? ব্যাচ পদ্ধতি মূল্যায়ন কাগজ কাপদের জন্য। ব্যাচ কি? একটু চিন্তা করো, তোমাদের কিন্তু উত্তর চটপট মাথায় চলে আসবে। ব্যাচ কয় প্রকার ও কি কি? দক্ষতা ব্যাচ কয় প্রকার ও কি কি? পারদর্শিতা ব্যাচ কয় প্রকার ও কি কি? সূর্য গ্রুপে কয়টি পারদর্শিতা ব্যাচ আছে? রংধনু গ্রুপে পারদর্শিতা ব্যাচের কয়টি বিভাগ আছে ও কি কি? পারদর্শিতা ব্যাচ মোট কয়টি? সদস্য ব্যাচ অর্জন করতে কয়টি পারদর্শিতা ব্যাচ অর্জন করতে হয়? কতদিনে একজন নবাগত কাপ সদস্য ব্যাচ অর্জন করতে পারে? কতদিনে একজন কাপ তারা, চাঁদ ও চাঁদ তারা ব্যাচ অর্জন করতে পারে? চাঁদ তারা ব্যাচ অর্জন করার পর একজন কাপ কতদিনে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করতে পারে? শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জনের জন্য সর্বমোট কয়টি পারদর্শিতা ব্যাচ অর্জন করতে হয়? পারদর্শিতা ব্যাচের কোন গ্রুপকে আবশ্যিক গ্রুপ বলা হয়? কাগজ কাপদের কোন অ্যাওয়ার্ডটি মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করে থাকেন? কাপদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড কোনটি? কি প্রিয় কাগজ স্কাউটেরা, এই প্রশ্নগুলির সাথে তোমরা পরিচিত এবং উত্তরগুলিও আশা করি তোমরা দিতে পারবে। একটু চিন্তা করো, আমি এখন একটা একটা প্রশ্ন আলোচনা করব, তোমরা খাতায় উত্তরটা টুকে নেবে। প্রথম প্রশ্নটা কি ছিল? ব্যাচ কি? ম্যাম তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলি লিখে এনেছে তোমাদের সুবিধার জন্য। প্রথম দিন তো তোমরা পড়েছ এবং তোমাদের এগুলি শেখাও হয়েছে, এখন একটু খাতায় লিখে নাও। এদিকে প্রশ্ন, এদিকে উত্তর। ব্যাচ কি? 1 নাম্বার, উত্তর। ব্যাচ পদ্ধতির উত্তরমালা: কাব্যের কাজের স্বীকৃতি স্বরূপ প্রদেয় চিহ্ন বা প্রতীক। ব্যাচ কয় প্রকার ও কি কি? ব্যাচ 2 প্রকার, দক্ষতা ব্যাচ ও
পারদর্শিতা বেজ। পারদর্শিতা বেজ কয় প্রকার ও কি কি? পারদর্শিতা বেজ দুই প্রকার, সূর্য গ্রুপ ও রংধনু গ্রুপ। এর আগে আছে দক্ষতা বেজ কয় প্রকার ও কি কি? আমরা জানি দক্ষতা বেজ চার প্রকার, সদস্য, তারা, চাঁদ, চাঁদ তারা। সূর্য গ্রুপে কয়টি পারদর্শিতা বেজ আছে মনে পড়ছে? সূর্য গ্রুপে 4টি পারদর্শিতা বেজ আছে, জনস্বাস্থ্য, সাঁতার, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ। পারদর্শিতা বেজ মোট কয়টি? পারদর্শিতা বেজ মোট 40টি। আচ্ছা, রংধনু গ্রুপে পারদর্শিতা বেজের কয়টি বিভাগ আছে? রংধনু গ্রুপে পারদর্শিতা বেজের 6টি বিভাগ আছে। কি কি? বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। 7টি। কয়টি বিভাগ আছে বন্ধুরা? 7টি বিভাগ আছে। সরি, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। সদস্য বেজ অর্জন করতে কয়টি পারদর্শিতা বেজ অর্জন করতে হয়? কয়টা? কোনো বেজ অর্জন করতে হয় না। সদস্য বেজ অর্জন করতে কোনো পারদর্শিতা বেজ অর্জন করতে হয় না। কতদিনে একজন নবাগত কাপ সদস্য বেজ অর্জন করতে পারে? কতদিনে? আমরা তো জানি, তোমরা জানো, 3 মাস সময় লাগে। দলে ভর্তি হওয়ার 3 মাস পর সে সদস্য বেজটা অর্জন করে যায়। এইটা সদস্য বেজ। এরপরে কতদিনে একজন কাপ তারা, চাঁদ ও চাঁদ তারা বেজ অর্জন করতে পারে? এই যে একজন কাপ সদস্য বেজ অর্জন করার পর তারা যথাক্রমে তারা, চাঁদ ও চাঁদ তারা বেজ অর্জন করতে 4 থেকে 6 মাস সময় লাগে। অর্থাৎ তারা তো 4 থেকে 6 মাস লাগবে, চাঁদও 4 থেকে 6 মাস লাগবে, চাঁদ তারা তো 4 থেকে 6 মাস সময় লাগবে। অবশ্যই তোমরা এগুলি লিখে নিচ্ছ, নোট করে নিচ্ছ, আর ম্যামের তো লেখা আছে, তোমরা এখান থেকে তুলে নিতে পারবে। চাঁদ তারা বেজ অর্জন করার পর একজন কাপ কতদিনে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করতে পারে? এখানে 11টি উত্তর আছে। চাঁদ তারা বেজ অর্জনের পর শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করতে 3 মাস সময় লাগে। আমরা বলেছিলাম না আগে, চাঁদ তারা বেজের পর 3 মাসের সিলেবাস শেষ করে আমরা শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য অংশগ্রহণ করতে পারি। 12 নম্বর, শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জনের জন্য সর্বমোট কয়টি পারদর্শিতা বেজ অর্জন করতে হয়? এই যে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করতে গেলে সর্বমোট পারদর্শিতা বেজ কয়টি লাগে আমি আগে ছকে বিগত ক্লাসে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা বলো তো কয়টি? এই যে ম্যাম লিখে এনেছে, শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জনের জন্য সর্বমোট 11টি পারদর্শিতা বেজ অর্জন করতে হয়। কতটি? 11টি। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের মূল্যায়নে আসে। পারদর্শিতা বেজের কোন গ্রুপকে আবশ্যিক
গ্রুপ বলা হয়। আমরা জানি সূর্য গ্রুপের 4টি বেসকে, সূর্য গ্রুপটাকে অর্থাৎ আবশ্যিক গ্রুপ বলা হয়। পারদর্শিতা বেজে সূর্য গ্রুপকেই আবশ্যিক গ্রুপ বলা হয়। 14 কাব স্কাউটদের কোন অ্যাওয়ার্ডটি মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করে থাকেন? বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি, হ্যাঁ, কে প্রদান করে থাকেন এবং কোন অ্যাওয়ার্ডটি? এই যে শাপলা কাপ অ্যাওয়ার্ডটি মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করে থাকেন। কাব্যের সর্বোচ্চ অ্যাওয়ার্ড কোনটি? কাব্যের সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাপ অ্যাওয়ার্ড। তো সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় কাব স্কাউটরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলি আলোচনা করেছি সেগুলি তোমাদের মূল্যায়নে বেশিরভাগ সময় এসে থাকে। এখানে এগুলি আমি আলোচনা করলাম। তো একজন কাব স্কাউট যদি এই বেসগুলি সম্পর্কে না জানে ভালো করে, তাহলে তারা কি করতে পারে না, বেসগুলি তৎক্ষণাৎ মনে করতে পারে না। সেজন্য 40টা বেজে আমার জানা দরকার, শুধু অর্জন করতে হবে 11টি। তুমি যদি চাও, যদি মনে করো তুমি আরো অনেক 40টি থেকে 11টি করার পরও অনেকগুলি বেজ অর্জন করতে পারো। আমাদের কাব স্কাউটিং এ মুক্তাঙ্গনে শিকার অনেক অনেক সুযোগ রয়েছে। একজন কাব স্কাউট যা পারে, সবাই তা পারে না। একজন কাব স্কাউট কি হয়, সে রান্না বান্না থেকে শুরু করে সেলফ সাফিসিয়েন্ট। সে যেখানে যাবে, সাঁতার থেকে শুরু করে, সে কৃষ্টি থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, সে যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সে অন্যদের থেকে একটু চৌকস হয়। তো সোনামণিরা, সবাই তোমরা কাব স্কাউটিং এর জন্য এগিয়ে আসবে। কাব স্কাউটিং মানুষকে যোগ্য করে তোলে, নেতৃত্ব দানের ক্ষমতা বাড়ায়, হ্যাঁ, সবার কাছে প্রিয় করে তোলে। আর আমাদের মধ্যে, আমরা দেশের প্রতি কর্তব্য পালন করতে, সেটা আমাদের প্রতিজ্ঞার মধ্যে আছে। হ্যাঁ, অন্যের প্রতি কর্তব্য পালন করতে, হ্যাঁ, নিজের প্রতি কর্তব্য পালন করতে আমরা কি করি, পিছপা হই না। আমরা কাব স্কাউটাররা সব সময় আমরা কি করব, দেশের কাজে, নিজের কাজে এবং অপরকে সহযোগিতা করতে সর্বদা এগিয়ে আসব, সদা প্রস্তুত। আর আমরা কাবেরা যথাসাধ্য চেষ্টা করব, হ্যাঁ, সব কাজ করার জন্য যতটুকু পারি পর্যায়ক্রমে। তো সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের বেজ নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ম্যামকে কমেন্টে জানাতে পারো। আমার সাথে যারা এতক্ষণ ছিলেন, ধন্যবাদ তাদের। সবশেষে আমার সোনামণিদের উদ্দেশ্যে আমি বলবো একটা গানের মাধ্যমে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা জয় করবই। তো ভালো থেকো তোমরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। অনলাইনে ক্লাস নেয়